ফাইনালি আমরা জিতে গেছি। আমরা আয়ারল্যান্ডকে হারাতে সক্ষম হয়ে গেছি। তো আমি কথা বলবো আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার এই ম্যাচটাকে নিয়ে এবং তার সাথে বলবো যে এই ম্যাচের টপ 3 জন পারফরমেন্স কারা ছিল। তার সাথে বলবো যে রোহিত শর্মার ইনজুরিটা কতটুকু ভাবার বিষয় সেটা নিয়েও একটু আলোচনা করব। প্রথমে বলে দিই ভাই যে আমরা ম্যাচটা জিতে গেছি ফাইনালি, কিন্তু তার সাথে সাথে একটা টেনশনও রয়েছে। এই ধরনের পিচে কিন্তু যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর হতে পারে এবং এই ধরনের পিচে কেন বা আইসিসি ভাই ম্যাচগুলো খেলাচ্ছে আমি সেটাই ভেবে পাচ্ছি না। তো ভাই তোমরা কি মজা পাচ্ছ এই ধরনের পিচে খেলা দেখে? সঠিক কথা বলবে ভাই, যদি মজা পেয়ে থাকো তাহলে কমেন্টে বলে দিও। বোলারের জন্য যে বাড়তি সুবিধা রয়েছে, হ্যাঁ মানি আমি বাড়তি সুবিধা রয়েছে, অসুবিধা নেই, কিন্তু সব থেকে ডেঞ্জার হচ্ছে গিয়ে যে কোনো বল কিন্তু খুব বেশি বাউন্স হচ্ছে, আবার কোনো বল কিন্তু বাউন্স হচ্ছে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ব্যাটসম্যানের শরীরে কিন্তু বল লেগেছে এবং তার থেকে ইনজুরিও হতে পারে। তাই আমি বলছি যে এই পিচটা কেন এত ডেঞ্জারাস এবং আউটফিল্ডও যেভাবে কাজ করছে তাতে আউটফিল্ডেও কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আইসিসির দেখা উচিত। যাই হোক, এবার চলে আসি ম্যাচেতে। ভাই প্রথমে তো রোহিত শর্মা টস জিতলো, টস দিয়ে সাথে সাথে একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম যে হ্যাঁ রোহিত শর্মা যেহেতু টস জিতে গেছে তাহলে আমরা বোলিং করছি। বোলিংয়ে আমরা জানি যে আয়ারল্যান্ডকে আমরা বোলিং দিয়ে ধ্বংস করে দেবো এবং সেই শুরুটা করলো অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। দুটোই বোলার খুবই দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখতে পেলাম এবং তারপর যে জুটিটা আসলো সেটা তো ভাই আয়ারল্যান্ডের কোমর ভেঙে দিল হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ। ঠিক আছে, তো এই ম্যাচে 4 জন পেসার খেলানোর সিদ্ধান্তটা কিন্তু রোহিত শর্মা নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তটা কতটুকু সঠিক সেটা তিনি প্রমাণ করে দিলেন এই ম্যাচের মাধ্যমে। ঠিক আছে, খুব ভালো বোলিং পারফরমেন্স করলো এবং কোনো মতে আয়ারল্যান্ড কুড়িয়ে নিল 97 রান। কিন্তু আমরা দেখতে পেলাম জবাবে খুব তাড়াতাড়ি বিরাট কোহলির উইকেটটা কিন্তু চলে যায়। কিন্তু রোহিত শর্মা একটু স্ট্রাগল তো করেছেন, কারণ এই পিচে সব প্লেয়ারই স্ট্রাগল করবে, কিন্তু তারপর যে হিটিংটা করলেন ভাই কি বলবো, দুর্দান্ত হিটিং, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই জিনিসটা আমরা দেখতে পেলাম রোহিত শর্মার ব্যাট থেকে। খুব ভালো লাগলো যে উনি যেভাবে খেললেন। তারপর আমরা দেখতে পেলাম ঋষভ পান্ত যেভাবে রিভার্স মেরে ভাই ফিনিশ করে আসলো। ওয়াও ইয়ার, এটা শুধু ঋষভ পান্তই করতে পারবে। তো ওভারঅল যদি দেখা যায় টিম ইন্ডিয়া কিন্তু বোলিং পারফরমেন্সটা খুবই ভালো ছিল এবং তার সাথে ব্যাটিংটাও কিন্তু একটা দুর্দান্ত ব্যাটিং দেখতে পেলাম এই পিচে। তো একটু তো কনফিডেন্স হচ্ছে যে ভাই যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলবো তাহলে আমাদের প্রিপারেশনটা খুবই ভালো রয়েছে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে এই পিচে কিন্তু এতটুকু সোজা হবে না যেভাবে পিচ বিহেভ করছে। ঠিক আছে, তারপরেও বলতে পারি যে পাকিস্তান থেকে একটু হলেও তো আমরা এগিয়ে রয়েছি। এবার বলি ভাই একটু ইনজুরি নিয়ে। রোহিত শর্মাকে আমরা দেখতে পেলাম যে 50 করার পর ও ডাগ আউটে চলে যায়, কারণ ও শোল্ডারে একটা বল লেগেছিল। হ্যাঁ, বল লাগার পরেও কিন্তু সে ব্যাটিং করেছে, কিন্তু কিছুক্ষণ পরে সেই ব্যথাটা সে অনুভব করতে পারলো এবং সে দেখতে পেলো যে ম্যাচটা আমরা জিতেই যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট করে নিই, যদি একটু বেশি হয়ে যায় তাহলে তো একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো সে খুব ভালো ডিসিশন এবং আমার মনে হয় না এই ইনজুরিটা এত বেশি বড় ইনজুরি, এত চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সে নিশ্চয়ই আবার খেলবে। এবার চলে আসলাম ভাই আমরা অন্তিম দিকে, যে 3 জন প্লেয়ারের নাম নেব যারা এই ম্যাচে সব থেকে ভালো খেলেছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা। হ্যাঁ, ক্যাপ্টেন রোহিত শর্মা এই পরিস্থিতিতে যেভাবে উনি 50 করেছে দুর্দান্ত একটা। তার সাথে আরেকটা নাম তো নিতেই হবে, এটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। ভাই হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে কি পারফরমেন্স করেছে, হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াতে কি পারফরমেন্স করেছে, সেম রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে কি পারফরমেন্স করেছে এবং রোহিত শর্মা টিম ইন্ডিয়াতে কি পারফরমেন্স করেছে, রাত এবং দিনের বেশ কম রয়ে গেছে। ঠিক আছে, এবং 3 নাম্বার নাম আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি অর্শদীপ সিং। হ্যাঁ, আমি বলবো অর্শদীপ সিং আমাদের জন্য একটা অনেক বিগেস্ট পজিটিভ এবং এই ম্যাচে ও যেভাবে বোলিং করেছে, প্রথম যে 2টা উইকেট নিয়েছে সেটা কিন্তু ও তুলনীয়। আমার মনে হচ্ছে যে এই ম্যাচে সব থেকে ভালো পারফরমেন্স করেছে এই 3জনই। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলে দিও। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই বাই।